আমিও কিন্তু একজন পর্বতা। আমি আলস পর্বতে প্রায় উঠেই গিয়েছি, সামান্য একটু বাকি ছিল। তবে হেঁটে উঠিনি, ট্রেনে করে। যেখানে গেলাম সামনি নামে একটা জায়গা, সেই সামনি থেকে কেবল কারে করে একদম ওপরে যে। তো আমি ওই মতলব করে গেছিলাম, কিন্তু সেই দিন সকালে উঠেই খবরের কাগজে দেখলাম যে আগের দিন ওইরকম একটা কেবল কার ছিঁড়ে পড়ে গেছে, এবং সেই ছবি এমন ভয়ঙ্কর ভাবে দেওয়া হয়েছে, কি করে কেবল কারটা ভাঙলো, সেখানে একটা বিরাট তারকা, মানে বিদ্যুৎ ঝলক, এটা সেটা। আমার বারবার মনে হলো কিন্তু আমার সামনে দিয়ে জাপানি এটা সেটা সব ছেলে টেলে মেয়ে, তারা ক্রমাগত ভাবে উঠে যাচ্ছে, কিন্তু আমি শেষ পর্যন্ত পারলাম। অবশ্য আমার বয়স তখন 67 বছর ছিল। ওই বয়সেও 150 ফুট উপর থেকে ওই নৌকায় করে ইউনিভার্সাল স্টুডিওতে পড়েছি। হ্যাঁ, এবং পড়ার সময় সবার ছবি তোলা হয়, এবং অদ্ভুত ভাবে দেখলাম আমার সঙ্গে সব ইয়াং ছেলে, প্রত্যেকে ভিতর আমি হাসছি। এই ছবিটা কিছুদিন আগে পর্যন্ত আমার কাছে ছিল, এখন আছে কিনা জানি না। এটা দেখানোর জন্য যে আমি সাহসী। আসলে আমার হাসিটা মুদ্রা দোষ। যাদের সামনে দাঁত উঁচু থাকে তাদের যেরকম দেখলেই মনে হয় হাসছে, আমার অনেকটা সেরকম। তো এখন বাঙালিরা এই প্রথম যাচ্ছে, 1000 বছর ধরে সমস্ত ইন্ডিয়ার মুমূর্ষু অবস্থায় ছিল, এবং এত মুমূর্ষু ছিল যে সমুদ্র পার হওয়াকে ভয়াবহ ধর্মীয় অপরাধ হিসেবে মনে করা হতো। এবং আমাদের এখান থেকে কেউ কেউ যখন সমুদ্র পার হয়েছে, তখন তারা সম্পূর্ণভাবে ধর্ম থেকে বিচ্যুত হয়েছে, এটা ধরে নেওয়া হয়েছে। তো বাইরে বেরোবে না, কোথাও যাবে না। যেমন ওই যে পাহাড়, সেই ডাকঘরের মধ্যে পাহাড়টা দাঁড়িয়ে আছে কেন, নিশ্চয়ই ও যেতে বারণ করছে, না হলে এত উঁচু হয়ে এইভাবে দাঁড়িয়ে আছে কেমন। আর অমল বলছে যে পাহাড়টা তো ডাকছে আমাকে, যে এসো আমাকে পার হও। যেমন এখন কোনটা আমি নেব? আমরা সাধারণত প্রথমটাই নিই, এইটাই আমাদের স্বভাব, এবং ওটা নিলে আরাম বেশি। কেমন কেন অযথা পাহাড়টা উঠবো, পাহাড়টা পার হবো? পাহাড়টাকে ভয় পেলেই তো সুবিধা, তাই না? বাড়িতে থাকা যায়। তো বাঙালির মধ্যে কোনো আক্রমণাত্মক কোনো শক্তি কোনো সময়ই প্রায় দেখা যায়। সবসময় যে শক্তি দেখা গেছে সেটা হচ্ছে পলায়ন্তরতা। এবং লক্ষণ সেনেরা যদিও ঠিক বাঙালি ছিলেন না, কিন্তু তবুও বাংলাদেশে থাকতে থাকতে কেমন এক সময় বাঙালিত্বের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা তিনি অর্জন করেছিলেন। কারণ যখন তিনি শুনলেন করে খেতে যে মুসলমানের পাগড়ি দেখা গেছে, কেমন সঙ্গে সঙ্গে তিনি, শোনা যায় শাড়ি পরে, পাশে নৌকা বাঁধা ছিল গঙ্গা, ওই নৌকাতে উঠে একেবারে সোজা চলে আসলেন বিক্রম পালি। অথচ মুসলমানরা আসেও নাই। ওই যে সামনে অগ্রবর্তী কিছু লোকজন থাকে না, রেকি করতে যায়, কোথায় নদী কোথায় পাহাড় এগুলো দেখতে যায়, সেইটা শুধু দেখতে এসে। ওই যে পাগড়ি দেখা গেছে, এবং পাগড়ির নিচে একটু দাড়িও দেখা গেছে। আর হ্যাঁ, আমরা চিরকাল পালিয়েছি, এই জন্য আমাদের কোনোদিন স্বাধীনতা আমরা কি করে কোন রকমের গর্তের মধ্যে ঢুকে আত্মরক্ষা করি, কেমন কি করে কোন রকমের টিকে থাকবো, কোন রকমের বেঁচে, এইটা নিয়েই আমরা চিরকাল। আমরা
বসতে পেলে শুতে চেয়েছি, কেমন, কিন্তু আক্রমণ করা হচ্ছে। এই আক্রমণের শক্তি আমাদের মধ্যে কখনো দেখা যায়। স্বাধীনতাটা আমাদের জীবনে এমন একটা জিনিস, ৭১-এর স্বাধীনতার পর আমরা দেখলাম যে আমাদের মধ্যে আরেকটা ব্যক্তিত্ব জেগে উঠছে, যেটা দীর্ঘকাল ধরে চাপা পড়া অবস্থায় ছিল। আমাদের মনে আছে যে কলকাতাতে ওই দেশ বিভাগের আগে বাঙালির সর্বোচ্চ ব্যবসা ছিল ধর্মতলা স্ট্রিটে কলকাতায় একটা কাপড়ের দোকান। আর আজকাল বাঙালির ব্যবসা দেখলে ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। ব্যবসায়ী দেখলে পালাতে ওনাকে চায়, মনে হয় যে এখানে আর নয়, যেমন এখন পালায়। যে মারোয়ারিরা আমাদের এইভাবে শোষণ করেছে, এখন বাঙালিরা সেই মারোয়ারিদের শোষণ করে। এটা কিন্তু ঠিক স্বাধীনতার পরে যে রবীন্দ্রনাথ প্রথম লিখলেন যে এই জীবন চাই না, আরো বড় জীবন চাই, দূরের জীবন চাই, দূরকে চাই। যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে, আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট। এই আক্রমণ শুরু হলো, আক্রমণ বাঙালিটা। এর আগে পর্যন্ত কিন্তু কেউ আক্রমণের কথা বলে, প্রতিরোধের কথা বলেছে। তারপরে রবীন্দ্রনাথ আবার লিখলেন যে ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন। ইহার চেয়ে মানে কি আছে, এই বাঙালির জীবন মৃত জীবনের চেয়ে, এই মৃত জীবনের চেয়ে যদি আরব বেদুইন হতাম। পায়ের তলে বিশাল মরু, দিগন্তে বিলীন, ছুটছে ঘোড়া, উঠছে বালি, বন্যস্রোত আকাশে ঢালি, কি জানো। এবং সারা জীবন রবীন্দ্রনাথের বীরের রক্তস্রোত, মাতার অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরা, ধুলায় হবে হারা, স্বর্গ কি হবে না কেনা, বিশ্বের ভান্ডারী শুনিবে না এত ঋণ, রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন। আনে না দিন, রাত্রির তপস্যা। নিদারুণ মৃত্যু ঘাতে, দুঃখ রাতে, মানুষ চুর নিল যবে নিজ মর্ত সীমা, তখন দিবে না দেখা দেবতার অপার মহিমা। রবীন্দ্রনাথ ছাড়েন, নাগিনেরা দিকে দিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। বিদায়ের কালে আমি তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে করে। এই বাঙালির জাগরণ। নজরুল এসে তো একেবারে জাগরণকে প্রায় শিখরে শিখরে এমনকি ঈশ্বরকে পর্যন্ত ধরে বসলেন। হ্যাঁ, আমি জানি ওই স্রষ্টার ফাঁকি, সৃষ্টির এই চাতুরি, তাই বিধি ও নিয়মে লাথি মেরে ঠুকি, বিধাতার বুকে হাতুড়ি। আমি জানি ওই ভুয়ো ঈশ্বর দিয়ে যা হয়নি হবে না। কিরকম প্রবল প্রচন্ড একটা বাঙালিত্বের শক্তি আমরা একসময় লক্ষ্য করেছি শিল্পে, সাহিত্য। তারপরে সেটা যখন আমরা স্বাধীন হলাম, তখন আমাদের বাস্তব জীবন কেমন এই সাইজ নিয়ে, তাই না? এই যে সাইজ, ওই সাইজ নিয়ে হিমালয়ের এভারেস্ট, আর এই সাইজ এটা দুইবার। এগুলো শুরু হয়েছে আমাদের কোন সাইজ নিয়ে আমাদের ক্রিকেট খেলোয়াড়রা, তাই না? এক একজনের পাশে যখন দাঁড়ায়, এই যে ডোয়ার্ফ দা জায়ান্ট কিলার, এরা হচ্ছে সে। বাংলাদেশ জাগতে শুরু করেছে, জাগরণের শব্দ আমরা শুনতে পাচ্ছি, আক্রমণের শব্দ আমরা শুনতে পাচ্ছি, বিজয়, হ্যাঁ, রব আমরা শুনতে পাচ্ছি। এটা আমাদের জন্য একটা অসাধারণ। এটা শুধু
এই একটা ক্ষেত্রে হবে না, আমি বিশ্বাস করি আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই ঘটনা ঘটবে। আমরা শুধু এভারেস্ট সিংহের উপরেই উঠবো, আমরা দুনিয়ার যত রকম এভারেস্ট আছে প্রত্যেকটা সিংহে আমরা উঠবো, কারণ সেই শক্তি, সেই যোগ্যতা সমস্ত কিছু আমাদের আছে, সেই স্বপ্নও আমাদের আছে। সেদিন নিশীথ বেলা দুস্তর পারাবারে যে যাত্রী একেলা ভাসালো ভেলা, প্রভাতে সে আর ফিরল না কুলে, সেই দুরন্ত লাগি আখি মুছিয়া রচি গান আজিও নিশীথ। তো সেই খেলা আমাদের ভাষাতে, আমরা ইতিমধ্যেই ভাষাতে শুরু করেছি এবং এই শুরুই শেষ নয়, শুরু সূচনা মাত্র। এই বহুদূর বহু পথ থাকবে এবং আমি বিশ্বাস করি একদিন বাঙালি পৃথিবীর শ্রেষ্ঠ একটা জাতি হবে।